আজকে আমি আর আমার ভাইগনা মিলে হলো জুলাপাতি করব, চড়ুই ভাতি। আপনাদের সবাইকে দাওয়াত। আজকে আমরা কি করব আব্দুল হাদ? তাই চলেন ভিডিওটা আপনাদের সাথে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। জীবন থেকে ছোটোবেলার জিনিসগুলো কেন মুছে দিব বলেন? আমরা এখনও কিন্তু পারি ছোটোবেলার জিনিসগুলো করতে এবং মনটা অনেক বেশি ফুরফুরা হয়ে যায়। তো আজকে সকাল থেকে ভাগনা খালি জুলাপাতির কথা বলতেছিল, যেটা মানে আমাদের অঞ্চল আমরা জুলাপাতি বলি, কিন্তু এটা হলো চড়ুই ভাতি বলে। যাই হোক, এখানে কিন্তু একটু খেতে গিয়েছিলাম, ঘুরে টুরে তারপর আসলাম। আপু বলেছে চলো ধান খেত দেখে আসি ধানের কি অবস্থা। তো ঘুরে টুরে তারপর চলে আসলাম। আর এসেই কিন্তু এখন হলো আমি আর আমার ভাইগনা মিলে জুলাপাতি করব। তো এখানেও কিন্তু এই সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছিল দেখেন। তো এখন আমরা প্ল্যান করতেছি যে কী দা করবা। সে কিন্তু এই যে ভিডিওর ভিতরে হাই হ্যালো বলতেছিল, আর আমি সবাইকে দাওয়াত দিলাম, ঠিক আছে সবাই কিন্তু চলে আসবেন। তো আমাদের এখানে একটা গাছে পুঁই শাক হয়েছিল, তো আমরা ভাবতেছি যে পুঁই শাক দিয়ে মাছ রান্না করব আর ভাত রান্না করব। তো এখানে পুঁই শাকগুলো ছিঁড়ে নিলাম। তো আম্মু বলতেছিল যে পুঁই শাক দিয়ে রান্না করলে এটা বেশি ভেজাল হয়ে যাবে, তোমরা খিচুড়ি রান্না করো। তো এইগুলো কিন্তু আমরা ছিঁড়ে নিচ্ছিলাম। পরে আমাদের প্ল্যানটা চেঞ্জ হয়েছিল যে আমরা খিচুড়ি রান্না করব। আমার কিন্তু ছোট ছেলে রেখে আমি এগুলা করতেছি। আম্মু বারবার ডাকতেছিল যে বাবাকে গোসল করাবা না, আমি বলতেছি তুমি করাও, ঠিক আছে। আমার এগুলো করতে ভীষণ ভীষণ ভালো লাগে। আর এই দেখেন আমাদের ছোট আপা কীভাবে মুখ মুচড়াইতেছে, মানে সে কোনো মাতব্বরি করতে পারছে না, তাই তার মন খারাপ। তো আজকে কিন্তু আমরা হলো কি রান্না করব বলেন তো? আজকে হলো আমরা পাঙ্গাস মাছ দিয়ে খিচুড়ি রান্না করব। আমাদের প্লিজ একটু ভাইরাল করে দিবেন। একটা ভাইয়া না পাঙ্গাস মাছ দা পায়েস রান্না করে, আর আমরা আজকে পাঙ্গাস মাছ দিয়ে খিচুড়ি রান্না করব। তো এখানে কিন্তু এই যে সুন্দর করে মাছটা কেটে তারপর হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি। আর এই যে আমার ছোটো বোন আমার ছেলেকে নিয়ে ওদিকে বসেছিল, আর আমি আর আমার ভাইগনা এখানে বসে রান্না বান্না করতেছিলাম। তো মাছগুলো প্রথমে আমরা কিন্তু এই যে ভেজে নিচ্ছি, তারপর কাটাকাটি করে নিচ্ছি। এই ছোট জিনিসের রান্না করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখনকার আপুরা তো ছোটো জিনিসের রান্না বান্না করে, এই ভিডিওগুলো অনেক বেশি ভালো লাগে। তো পেঁয়াজটা ভাজা হওয়ার পর সব মশলাই এখানে একে একে দিয়ে দিব, তারপর হলো মাছটাকে দিয়ে দিব। মাছটাকে কিছুক্ষণ যাবত কষিয়ে তারপর এখানে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব। অনেক বেশি মজা হয়েছিল, কি বলবো, মানে এত বেশি মজা হলো। আসলে পাঙ্গাস মাছের খিচুড়ি এত বেশি মজা হবে ভাবতেই পারিনি। এখানে আমরা একটা আলু কেটে দিয়ে দিয়েছিলাম, তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর ফাইনালি এই যে দেখেন কি সুন্দর করে আগুন জ্বলতেছিল। এগুলো করতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি গ্রামের বাড়িতে যখনই যাই তখনই আমার কাছে এরকম জুলাপাতি করতে বাচ্চাদের নিয়ে অনেক বেশি ভালো লাগে। নিজেকে মনে হয় ছোটোবেলায় ফিরে আসছে এরকম একটা ফিল হয়। তো দেখেন ফাইনালি আমাদের খিচুড়িটা রান্না হয়ে গেছে, যে কতটা সুন্দর হয়েছে দেখেন রান্নাটা। আর এত বেশি ইয়াম্মি হয়েছিল, লোভনীয় হয়েছিল। আপনারা কিন্তু বাসায় অবশ্যই একদিন অল্প করে ট্রাই করে দেখতে পারেন। তো অবশ্যই আমরা যেহেতু চড়ুই ভাতি করেছি তাই আমরা কলা পাতায় খাবো, তাই ছোট্ট একটা কলা পাতায় ছিঁড়ে নিয়ে আসলাম। তো এখানে আমার ভাগ্নে কিন্তু এগুলা মানে রান্না করছে ঠিকই, কিন্তু সে এরকম আবর জাবর জিনিস খায় না। সে এখন একটুখানি মুখে দিয়ে অনেক বেশি ঝাল হয়েছিল, তাই সে বলতেছে আমি এখন খাবো না। তার মুখের দেখেন মানে ভাবটা কি করছে। তো বলতেছে অনেক মজা হয়েছে, তুমি খাইয়া দেখো। তো তারপর এখানে এই যে আমরা এখন দুজন মিলে খাওয়া দাওয়া করলাম। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। টাটা বাই বাই। অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে।